ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষ অঙ্গনে অঞ্জনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আবারও একটি নতুন এপিসোড, আবারও আমাদের জীবনের কিছু নতুন দিক, নতুন প্রয়োজনীয়তা, নতুন জ্যোতিষ সংক্রান্ত কিছু তথ্য আমরা পেতে চলেছি। এবং আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা করতে চলেছি। সেটা হচ্ছে, আমরা জানি, আমরা বলি যে টাইম ইজ এভরিথিং। আমাদের জীবন থেকে প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিটে একটু একটু করে সময় কিন্তু চলে যাচ্ছে। আমাদের প্রত্যেকের জীবন কিন্তু একটি সময়ের দ্বারা বাঁধা। আমরা কেউ কিন্তু এখানে অমর নই। আর সেই বাঁধা সময়ের মধ্যেই আমাদের কর্ম, আমাদের জীবন, আমাদের সমস্ত কিছু অতিবাহিত হয়। এবং সেই ক্ষেত্রে গিয়ে আমরা কিন্তু আগেকার দিনের মানুষের কাছে শুনতাম ভালো সময়, খারাপ সময়, শুভক্ষণ, সেগুলো কিন্তু খুব মানা হতো। সেগুলো নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা, এবং যাকে ছাড়া সেই আলোচনা শুরু করা সম্ভবই নয়, আপনাদের অত্যন্ত প্রিয়, এমিনেন্ট, এবং আমার যেটা ব্যক্তিগত মতামত, এমন সৎ অ্যাস্ট্রোলজার আমি জীবনে খুব কম দেখেছি। সেই ডক্টর অঞ্জন শাস্ত্রী উপস্থিত আছেন আজকের এই স্টুডিওতে। অঞ্জন, অনেক অনেক স্বাগত তোমাকে। একটা কথা ভীষণ প্রচলিত, টাইম ইজ মানি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। সেটারও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, কিন্তু সময় দিয়ে কিন্তু আজকে বিশ্ব, ব্রহ্মাণ্ড, সংসার, মানুষের জীবন, এভরিথিং কিন্তু বাঁধা। আমরা বলি সময় চলে যাচ্ছে, এবং সত্যিই তো। এই যে এখন ধরো আমরা এখানে বসে কথা বলছি, আধ ঘন্টা বাদে সময়টা অন্যরকম হয়ে যাবে। এবং আমরা বলি লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। এখন কথা বলছি, পর মুহূর্তে আমি এই পৃথিবীতে থাকবো কি না সেটা যেমন খুব দোলাচলের মধ্যে থাকে, বা এখন যে পজিশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এক ঘন্টা আধ ঘন্টা বাদে হয়তো আমার জীবনটা অন্যরকম হয়ে যেতে পারে। তো সময় কিন্তু সবকিছু, মানে এটা মহাভারতেও বলে গেছেন শ্রীকৃষ্ণ। তো এই সময় আমরা আজকের দিনে মডার্ন লাইফে আমরা হয়তো অতটা মানি না। সকালবেলা উঠে শুরু করে দিলাম দিন, যা যা কাজ আছে, তারপরে বলি দূর হচ্ছে না, এই হচ্ছে না, আজকে দিনটা খুব খারাপ গেল, বা কখনো বলি বা আজকের দিনটা হেভি গেছে। কিন্তু আগেকার দিনের মানুষদের আমরা দেখতাম প্রত্যেকটা বাড়িতে একটা পাঁজি থাকতো, এবং সকালবেলা উঠে আমি দেখতাম বাড়ির গুরুজনেরা সেই পাঁজিটা খুলতেন, খুলে সুসময় এবং যে সময় কোনো কর্ম করা উচিত না, মানে এটা কিন্তু আমি এটা দেখে বড় হয়েছি, সেই জন্য আমি জানি, এটা কোনো জ্ঞান নয়, কিন্তু জীবন থেকে বলছি। তারা কিন্তু সেগুলো দেখতেন, এবং কোনো যদি কাজ করার থাকতো বলতে এই সময়ের মধ্যে করে নাও, বা এই সময়টা অ্যাভয়েড করো। তো আজকে না একটু এটা নিয়ে আলোচনা করতে, এটা নিয়ে কেউ কথা বলে না, এই বিষয় নিয়ে কেউ কথা বলে না এখনো পর্যন্ত। তবে এই বিষয় নিয়ে আমরা অনেকগুলো পার্টে কথা বলবো অবশ্যই। সত্যি সময়ের গুরুত্ব একটা কিন্তু ভীষণ আছে, আর আমাদের জীবনে আর এই সময় যদি চলে যায় না, সেই সময়টা ফিরে আসে না। আর আমরা ঠিক একটু একটু করে এইভাবেই এগিয়ে চলছি আমাদের জীবনের শেষ পর্যায়ের দিকে, তাই তো? আমার মনে হয় একটা দিন অতিক্রম করা মানে আমাদের একটা দিন আমাদের লাইফ থেকে কিন্তু কমে গেল। অর্থাৎ আমরা এটা বুঝতে পারি যে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের জীবনের শেষের দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমাদের কিন্তু সময়ের অপচয় করা উচিত নয়, এটা যেমন অবশ্যই ঠিক। তবে এর পেছনে আরেকটা বিষয় বলি, যে সময়ের কিন্তু একটা গুরুত্বও আছে ভীষণ। অর্থাৎ আমাদের জীবনে বেশ কিছু শুভ এবং অশুভ সময় আমরা প্রতিনিয়ত দেখে চলি, তবে বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া আমরা বাকিগুলো কিন্তু আর ফলো করি না। যেমন প্রথমত দেখবে আমরা কখন, এখন তুমি যে পঞ্জিকার কথা বললে, এই পঞ্জিকাটা আমরা কখন দেখি? অর্থাৎ বিবাহ একদম যদি দেখতে যাই, অর্থাৎ আমরা অন্নপ্রাশন যখন দেখব, আমরা যখন গৃহপ্রবেশ দেখব, আমরা যখন উপনয়ন দেখব,
আমরা যখন ভিত প্রতিষ্ঠা যেটা হচ্ছে দেখবো বৃক্ষরোপণ দেখি, এরকম বিভিন্ন রকম নামকরণ, ওই সম্পত্তি রেজিস্ট্রেশন হ্যাঁ, আমি দেখেছি, হ্যাঁ। ওগুলো অনেকে সময় টময় দেখে এইগুলো- কিন্তু করে। এইগুলো হ্যাঁ। আমরা জেনারেলি কিছুটা দেখি, তাও সবাই সব বিষয়টা দেখে না। মেনলি বিবাহ, অন্নপ্রাশন, নামকরণ, হ্যাঁ, এই সব বিষয়গুলোই বেশি দেখে। আমাদের আলোচনা চলতেই থাকবে, কিন্তু এই যে মানুষটি যিনি আমাদের এইভাবে সবসময় পাশে থাকছেন, সব সময় আমাদেরকে এই ধরনের গাইডেন্স দিচ্ছেন, তো তিনি তার কাজের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত, এবং তার কাজের যে সমাদর তিনি পাচ্ছেন, বহু পুরস্কারে উনি পুরস্কৃত হচ্ছেন। তো দেখে নেব তারই এক ঝলক। মেনলি এখন যেটা ওইটাই, এগুলোই ওইটার দেখা মধ্যে হয়। সীমাবদ্ধ হয়ে এইগুলোর গেছে। মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু আমার মনে হয় যে আরো বেশ কিছু বিষয় থাকে যেগুলো কিন্তু দেখা উচিত। আমাদের প্রতিদিন রাহুকাল থাকে, বারবেলা থাকে, কালবেলা থাকে, আমাদের কোন লগ্ন এটাও কিন্তু আমাদের দেখতে হয়। সেই লগ্ন ওয়াইজ কোন নক্ষত্র সেই দিনে আছে এগুলোও যেমন দেখতে হয়। তারপরেই আমরা কিন্তু একটা বুঝতে পারি যে আমাদের সেই দিনটা কি হতে পারে, ভালো যাবে না খারাপ যাবে। এরপর দেখো, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আমরা অ্যাক্টিভিটিস করে চলছি। ধরো আমি একটু পাট করে বলি, আমরা এই বিবাহ, অন্নপ্রাশন এগুলো ছেড়ে আমি ধরো কোনো একটা বিদ্যার্থী, তার আমি কিছু কেনাকাটা করতে যাচ্ছি, অর্থাৎ তার হতে পারে কোনো খাতা, কোনো বই, বা বিশেষ কিছু অ্যাডমিশন নিতে যাচ্ছি। এক্ষেত্রে কিন্তু সময় দেখাটা প্রয়োজন। আচ্ছা। কারণ যে আমাদের যে জন্ম চার্ট দেখি, সেখানে হয়তো দেখা গেল আমার 4th হাউস খুব ভালো আছে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আমরা যখন দেখছি তার 4th হাউস ভালো, 5th হাউসও ভালো, অর্থাৎ তার মেধা আছে। কিন্তু অনেক সময় দেখবে মেধা আছে, পরীক্ষায় ভালো ফল করতে পারল। হ্যাঁ, হয়তো এখানে আমাদের তো অনেক কিছু টার্মস আছে, তার মধ্যে এখানে এটাও একটা পয়েন্ট, অর্থাৎ আমি তার যে বিদ্যার জন্য যে প্রয়োজনীয় যে উপকরণ যেগুলো আমরা নিচ্ছি, কেনাকাটা করছি, সেটা কোন টাইমে করছি। অর্থাৎ তার একটা, ধরুন একটা বই কেনা হচ্ছে, ঠিক আছে, সেটা তার হায়ার স্টাডিজের ক্ষেত্রে হতে পারে, স্কুল এডুকেশনের ক্ষেত্রে হতে পারে। একটা বই নিচ্ছি, সেই বইটা কোন সময়ে নিচ্ছি, কোন দিনে নিচ্ছি, বোঝা গেল? এইগুলো কিন্তু বিষয়টা দেখতে হবে। অর্থাৎ আমি যদি দেখি যে হয়তো একটা অশুভ সময়েতে আমি বইটা নিলাম, আচ্ছা, ঠিক আছে, বা যেদিন বইটা নিচ্ছি সেই দিনে আমার লগ্নের নক্ষত্র ওয়াইজ দেখা গেল সেটা হচ্ছে অশুভ নক্ষত্র পাস করছে, তাহলে দেখা গেল অর্থাৎ সেটা কিন্তু অশুভ হলো। দিনে দেখা গেল সেই সময়টা একটা অশুভ টাইম চলছে, হয়তো রাহু কালের মধ্যে দিয়ে চলছে। অর্থাৎ সেক্ষেত্রে সে যে বইটা নিল, সেই বইটা নিয়ে ও স্টাডি করবে, অর্থাৎ কিন্তু ওই বইটা তার সব সময় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, মানে পারফরম্যান্সটা সেই লেভেলে এরপর সে যাবে যে না। পড়াশোনা করছে, এখানে কিন্তু একটা পয়েন্ট কিন্তু ড্যামেজ হয়ে গেল। হ্যাঁ, সে এফোর্ট দিচ্ছে কিন্তু রেজাল্ট আসছে না। সেই অনুযায়ী সে হয়তো পড়াশোনাটা সেইভাবে নিতে পারছে না, সেভাবে রেজাল্ট আসছে না ভালো। অর্থাৎ এটা একটা যেমন পার্ট বললাম, হয়তো ভর্তির ক্ষেত্রেও আমাদের কিছু নির্দিষ্ট দিন থাকে, হয়তো সেটা বাধ্য হয়ে ভর্তি হতে হয়। তখন সেই ভর্তির ক্ষেত্রেও আমি কোন সময়েতে ভর্তি হচ্ছি, কোন দিনটা ভর্তি হচ্ছি। যদি আমার হয়তো দেখা গেল হয়তো 2 দিন ভর্তির ডেট আছে, তাহলে আমার তাই সেই 2 দিনের মধ্যে কোন দিনটাই আমি ভর্তি হব। আমার নতুন একটা সেমিস্টারে যাচ্ছি, সেই কোন দিনটা আমি শুরু করব। মানে পুরোটাই কিন্তু এই যে শিক্ষা ক্ষেত্রে সময়ের গুরুত্ব কিন্তু ভীষণ জরুরি, যেটা আমরা বুঝতে পারলাম। যে আলোচনা আজকে আমরা শুরু করেছিলাম যে সময়ের গুরুত্ব এবং জীবনে কোন সময়টাকে বেছে নেবো, সেটা কিন্তু প্রত্যেক দিন আমাদের
প্রত্যেকের লগ্ন অনুযায়ী কিন্তু সেই সময়টা কিন্তু থাকে, এবং সেটা জেনে যদি সেই অনুযায়ী আমরা কাজ করি তার সুফল পেতে আমরা কিন্তু কেউ আটকাতে পারবে না সেখান থেকে। তো আজকে এই ছোট্ট পরিসরের মধ্যে মানে আমরা চেষ্টা করছি এটাকে জানানোর আপনাদের, এবং এই ধরনের আলোচনা কিন্তু আমাদের চলতেই থাকবে। আর সেই কারণে আপনাদের কিন্তু ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনাদের যা যা প্রশ্ন আছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে করুন। আপনাদের যদি অনুষ্ঠানটি ভালো লাগে সেটাও আমাদের জানান, আমাদের অত্যন্ত ভালো লাগবে। এবং আপনাদের প্রশ্ন যা যা আপনারা করবেন আমি পৌঁছে দেব অঞ্জনের কাছে। আর যারা অঞ্জনের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে অবশ্যই সেখানে ফোন করে নেবেন। আর এছাড়া অ্যাস্ট্রো অঞ্জন বলে একটি অ্যাপ আছে, যে অ্যাপটি আপনি আপনার ফোনে ডাউনলোড করলেই আপনারা কিন্তু অঞ্জনের এই যা ওর অনেক কিছু আছে সেই অ্যাপটার মধ্যে, আমি সেটা বলতে চাইছি না, আপনারা ওখানে বাংলা ক্যালেন্ডার পাবেন, অনেক কিছু পাবেন, সেটা আপনারা ডাউনলোড করে নিন এবং ওখান থেকেও আপনারা অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। এছাড়া ওয়েবসাইট আছে www.anjanshastri.com, সেখানে গিয়েও কিন্তু আপনারা অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন। আজকের মতো এখানে আমরা শেষ করছি। আগামী পর্বে আবারও এই সময় নিয়ে, জীবনের শুভ সময় নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ডক্টর অঞ্জন শাস্ত্রী।